আজকে মেয়েদের কাহিনী বানায় আমাদের কাছে শুনানো হয় সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা এবং বানোয়াট কথা দিয়ে। আসুন মেরাজ নিয়ে আজকে আমি আপনাদের সামনে সত্য কথাটা তুলে ধরি। কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটা দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে কিন্তু আল্লাহ বলে না কুল, হে নবী আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, মানে লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। যারা আরবি জানেন তারা সহজে বুঝতে পারবেন। এখানে বলা আছে সুবহানাল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহ তাসবিহ তাহলিল করি। কে? আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ওই আল্লাহ যিনি ভ্রমণ করালেন, দ্রুত দাবি ভ্রমণ করালেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলা আর রাতে। আমার কথা কি ঠিক আছে? এখানে সুবহানাল্লাযী কুল নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? এই কথাটা আমার নবী বলছে। এই কথাটা আমার নবী বলছে। আবার বলবেন যে আল্লাহর কথা নবী বলে কি করে? ওটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সূরা নিসার 150-151 নম্বর আয়াত, যারা আমার এবং আমার রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, দুই করতে চায়, দুইজন মিলে এক আহাদ, এই আহাদকে যারা দুই করতে চায়, আল্লাহ এক মুহাম্মদ এক, তারা কাটটা খাবে। কি তারা কাটটা খাবে? এখানে সুবহানাল্লাহ যে কথাটা বলছেন কিনা, নিজে আমার রাসূল বলেছেন। কে বলেছেন? আমার রাসূল বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন, মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আসুন এখানে এটাকে আগে ভাঙি। নবী বলতেছেন যে ওই আল্লাহর প্রশংসা করি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এরপরে কি আছে? তাও কি বান্দাকে, পয়েন্টটা মনে রাখবেন, বান্দাকে। এখানে কোন নবী রাসূলের কথা বলা হয় নাই, হাবিবের কথা বলা হয় নাই, বান্দাকে। এরপরে কি? আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি বারাকনা মানে বরকতময় করে দিলেন হাওলাহু, তার আশেপাশে, মানে যে গেছে তার আশপাশ কি করলেন? আলোকিত করে দিলেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেজন্য আমার নিদর্শনা বলি দেখতে পাই। মানে অন্ধকার থাকলে আলো করে দেয় না। আমি এই কথাটার ব্যাখ্যা কি আমি এটা বলবো? সপ্তম আসমানে নিল, অমুক এসব দেখালো, তমুক এসব দেখালো, করতে আইলো, আর এখানে কি আছে আজকে এই ব্যাপারে আলোচনা করবো। এরপরে দেখেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ শোনেন এবং দেখেন। এইখানে আসেন আল্লাহ কি করলেন? নবী সেটা বললেন যে একজন বান্দাকে, তার একজন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করলেন? ভ্রমণ করালেন দ্রুতগামী, এবং তার চতুর্দিক দিয়ে আলোকময় করে দিলেন যাতে তার নিদর্শনা বলি সে দেখতে পায়, তাই না? এই বান্দাটাকে, এই বান্দাকে, আর মসজিদে হারাম কোথায়? মসজিদে আকসা কোথায়? সাফা কোথায়? মারওয়া কোথায়? কাবা কোথায়? কাবা কোথায়? এখানে এই ইসলামটাকে মন মতো করে গড়েছেন যারা, তারা কিছু কাল্পনিক কথা, মিথ্যা কথা এই আয়াতটারে বিকৃত করে ভিতরে ঢুকাই দিচ্ছে। আল্লাহর নবী যদি সপ্তম আসমানে আল্লাহর সাথে দেখা করতে যাবে, ফিরে আসবে না? তো যাওয়াটা থাকবে, আসাটাও তো থাকবে। কিন্তু এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বন্ধ গেছে, তার থেকে আর যে কোথায় গেছে এটা তো এখানে নাই। তো কোরআনে যদি নাই থাকে, তাহলে আপনি কোন নজরে, কোন সূরাতে, কোন দিক দিয়ে এটারে সপ্তম আসমানে নিলেন? আপনি কি দিয়ে তারা সপ্তম আসমানে নিলেন? দলিল থাকতে হবে না? কোরআনের বাইরে যদি কেউ কোনো কিছু গ্রহণ করে, কেউ কোনো কিছু বলে, সেটা কি আপনি মানবেন? সেটা মানবেন?
আপনার বাপ দলিল দিয়ে গেছে আপনাকে কি যে এই খতিয়ানের, এই মৌজার এই খতিয়ানের এত শতক জায়গা, 50 শতক জায়গা আমি আমার ছেলে অমুককে দিয়ে, মানে লিখিত দিয়ে গেলাম, তাই না? এটা দলিল আছে 50 শতক। আপনি যদি যায় বলেন এই 100 শতক জায়গা আমারে দিছে, দলিল ছাড়া কেউ মানবে? আদালতে মামলা করলেন, আমি 100 শতক জায়গা আমার বাপ দিয়ে গেছে, আদালত বিচার করবে কোনটা? দলিলে যেটা আছে সেইটা, তাই না? এখানে কোরআনে আছে, আমার নবী বলছেন যে একজন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল, তার চতুর্দিকে আলোকিত করে দিল যাতে সে আল্লাহর নিদর্শনাবলী দেখতে পায়। এখন এখানে তো নবীর কথা আসে নাই, আল্লাহ তো নবীকে নিয়ে যাবে কথা বলে না, আব্দুহু ইবাদিহি, এগুলো বান্দা। এই বান্দা কার? আল্লাহর। বান্দা কার? আল্লাহর। আল্লাহর নবী যদি এক হয় তাহলে ওই বান্দা যদি আল্লাহর হয়, বান্দা কি নবীর হয় না? তারও দলিল আমি দিচ্ছি, দেখেন। এরপরে এটা হলো, এটা আপনার মনে করেন যে বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, মেরাজেরই একটা আয়াত। আর এরপরে দেখেন যে আপনার সূরা জুমারের 53 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছে কি, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু মিন আলা আনফুসিহিম, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, মানে হে বান্দারা, মানে হে আমার বান্দাগণ। আল্লাহ নবীকে হুকুম দিতেছেন, আপনি বলুন, কুল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নিজের পরে অত্যাচার করেছো, যারা নিজের পরে অত্যাচার করেছো। তাহলে আব্দুহু এখানে আছে, আব্দুহু, এই আব্দুহু মানে কি? ওখানে আল্লাহর নবী না, এটা কি বোঝা যায় না? তো ভ্রমণ কে করলো? এখানে ভ্রমণ করেছেন আল্লাহর ওলিরা। মসজিদ কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে যারা আল্লাহর ওলি, যারা রসুল প্রেমিক, যারা রসুলের সাথে প্রেম করেছে, তারা হচ্ছে মসজিদ, তারা হচ্ছে কাবা। এই আল্লাহর ওলিরা তারা দ্রুতগামী ভ্রমণ করে, তারা এখানে বসে থাকে, সারা দুনিয়া ঘুরে আসে। আমার নবী মসজিদে আকসা আর আমার আল্লাহ মসজিদে হারাম, তাহলে ঘুরছে কোথায়? আল্লাহ বলিরা এখানে বসে থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে দিদার করে, সাক্ষাৎ করে দ্রুত, এই কথা এখানে বলা হয়েছে। আর এটারে তাফসীরকারকরা নিয়ে গেছে সপ্তম আসমানে আল্লাহ বসে আছে। অথচ সূরা জারিয়ার 21 নম্বর আয়াত পড়ে দেখেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? আল্লাহ কই থাকে? আল্লাহ মানুষের অন্তরে থাকে। আল্লাহ নিজে বলছে আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ তার অন্তরে আছে, যে আল্লাহ রঙে রঙিন, সিবগাতাল্লাহ ওমা নাহসানু মিনাল্লাহি সিবগা। সূরা বাকারার 138 নম্বর আয়াত, যে আমার রঙে রঙিন হলো তার থেকে আর উত্তম কেউ নাই। তো যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হতে পারে উনি আল্লাহর বান্দা। ওই ব্যক্তি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দ্রুত ভ্রমণ করেছে, এই কথা এখানে বলা আছে। এখানে নবীর কথা নাই, রসুলের কথা নাই। আজকে মেয়েদের কাহিনী বানায় আমাদের কাছে শুনানো হয় সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা এবং বানোয়াট কথা দিয়ে। আমি মাইনুল কবির অন্তত কোরআন ছাড়া বাইরে কিছু বলি না। আপনারা দেখেন তাবলীগ জামাতের নাম শুনছেন না? সম্পূর্ণ স্বপ্নের উপরে প্রতিষ্ঠিত। সম্পূর্ণ স্বপ্নের উপরে প্রতিষ্ঠিত। ইলিয়াস তাবলীগের ফাজাইল আমালের মধ্যে দেখবেন, ইলিয়াস বলছে যে আমার কাছে বায়াত হলে তারা রসুল ওলি মুর্শিদ লাগবে না, সব আল্লাহর কাছে বায়াত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি স্বপ্ন দেখছি আল্লাহ আমাদের হাতে বায়াত, হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। তাহলে সে কি নবী মানে? সে কি নবী মানে? নবী মানে না।
অলি মানে না, সে নিজেই অলি সাজতে চেয়েছিল। তাই বলেছে আমার হাতে হাত দিয়ে বায়াত হলে তার আল্লাহ লাগবে না, রসুল লাগবে না, তারা রসুল লাগবে না, আল্লাহর হাতে বায়াত হয়ে যাবে। এই ইলিয়াস বলেছে আমি স্বপ্ন দেখলাম যে আল্লাহ রসুল আমার বাসায় আসছে, আমারই বলতেছে হে ইলিয়াস তুমি ওঠো, তোমার বাড়ি মেহমান, আমি আল্লাহর নবী আজকে নিজ হাতে রান্না করে তোমার মেহমানদের খাওয়াবো। বলেন নাউজুবিল্লাহ। তাই কোথায় নামাইছে আমার নবীকে? মেরাজের কাহিনী বলে নবী মাটির তৈরি ময়রা পয়সা গলে গেছে বলে, আবার মেরাজের কাহিনীতে তারা প্রথম আসমানে ঈসা, দ্বিতীয় আসমানে ইব্রাহিম, তৃতীয় আসমানে ইসমাইল, এইভাবে সপ্তম আসমানে মুসা তাদেরকে বসায় রাখছে। তারা ময়রা পয়সা গলে নাই, যার জন্য কুল কায়নাত সৃষ্টি সেই দিনের নবীকে বলে মাটির তৈরি ময়রা পয়সা গলে গেছে, আর ঈসা মুসা সপ্তম আসমানে গিয়ে বসে আছে। এই হচ্ছে নবী প্রেমিকদের কথা, তাদের কাল্পনিক এই কথাগুলো দিয়ে আজকে এই সমাজকে, যুব সত্যকে তারা পুরো ধ্বংস করে দিচ্ছে। চাকচিক্যময় কথা, একটু আগে বললাম না জুকরাফুল মানে জুকরুফুল কৌল মানে চাকচিক্যময় কথা। একটু গান গাই, একটু নাচে, হ্যাঁ নায়ক নায়িকাদের কথা কয়, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী কে আছে তার দিকে নাকি তাকালে কি হয়, সব হয়। আর সূরা নূরের 29 নম্বর আয়াতে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু আবসারাহুম, হে নবী আপনি মুমিনদের বলে দিন তাদের চোখ যেন পর নারী থেকে নিম্নগামী রাখে। সুবহানাল্লাহ বলেন। কি বলেছে? যে মুমিনদের চক্ষু যেন পর নারী থেকে নিম্নগামী থাকে। আবার পক্ষান্তরে নারীদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুয্যু আবসারাহুন্না, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী রাখে, পর পুরুষ থেকে নিম্নগামী রাখে। তাহলে চোখ দেখার জন্য, এই চোখ নিম্নগামী রাখতে কইছে কেন জানেন? এই চোখ, নাক, কান, গাল, পেশাবের রাস্তায় দুইটা, পায়খানার রাস্তায় একটা, 7টা সপ্ত ইন্দ্রিয় দ্বার। এই সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে দুনিয়ার লোভ মোহ কাম ক্রোধ পয়সা মানুষের ভিতরে ঢুকে মস্তিষ্কে হচ্ছে আরশ মহল্লা, ওইখানে বসে আছে এক দুইজন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, যে দুইটা নদী বহমান মাঝখানে একটা প্রাচীর দিয়ে, ওইখানে বসে আছে এক পাশে আল্লাহ এক পাশে ইবলিস। এই কাম ক্রোধ লোভ মোহ দুনিয়ার এগুলো মানুষের চোখ দিয়ে ঢোকে। চোখ দিয়ে কেড়ে ঢোকে? ওই যে কইলাম পর নারী থেকে আপনার চক্ষুকে নিম্নগামী করছে। কেন? আপনার চোখ পর নারীর দিকে গেলে দেখবেন সুন্দর একটা নারী যাচ্ছে, তখন ওই চোখ দিয়ে সুন্দর দেখে ওই সুন্দরের রূপের যে মোহ, ওই মোহটাই আপনাকে আঘাত করবে ভিতরে গিয়ে। তখন আপনার কামের দরজা উত্তেজিত হয়ে যাবে, আপনার মনে মনে কুকর্মে ধোঁকা দিবে, আপনাকে বলবে তুই ওই মেয়েটাকে ধরে ধর্ষণ কর। কে কথা বলবে না? এই জন্য আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তাদের চক্ষু যেন পর নারী থেকে নিম্নগামী রাখে। এই চোখ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেন? আপনার ভিতরে লুকায় আছে ইবলিস। যখন কুদৃষ্টিতে একটা মেয়ের দিকে তাকাবেন তখন আপনার কামের ঘরে যন্ত্রণা হবে, আপনি পাগল হয়ে যাবেন, পাগল পাড়া হয়ে যাবেন আকাম কুকাম না করা পর্যন্ত। তাই এই সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে দুনিয়ার লোভ মোহ কাম ক্রোধ হিংসা বিদ্বেষ আপনার ভিতরে যদি ঢুকে আপনার মস্তিষ্ককে উদ্বিগ্ন না করে ঠান্ডা রাখতে পারেন, তাহলে আপনি রোজাদার। তাহলে কি আপনি রোজাদার, আপনি শ্যাম পালনকারী। ওই ভোর রাত্রে খায়ে, দুপুর বেলায় না খায়ে, আবার সন্ধ্যেবেলায় 7 জনের খাবার খেয়ে আপনি পেটে কষ্ট দিয়ে হালালটাকে হারাম করে রোজা রাখেন, এইটা রোজা না। আসুন জায়গায় আসি। এবার মেরাজ কি নিয়ে আসলো? নামাজ। কি আনছে? নামাজ। কয়েক তো